শিল্প, কৃষি আর ঐতিহ্যের জেলা নরসিংদী, কিন্তু এ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নরসিংদী-মদনপুর বাইপাস সড়কে এখন চোখে পড়ে ভিন্ন চিত্র। সড়কের দুই পাশে বর্জ্যের পাহাড় আর মাঝখানে অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। এই ময়লা বহনকারী ট্রাকগুলো আপনারা দেখতে পারবেন যে রাস্তার মাঝখানে ময়লা ফেলে চলে যাচ্ছে। গন্ধ, পানি, গর্ত, গাড়ি উঠলে যায়, ডেইলি সমস্যা আছে। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, কিন্তু অনেক কষ্ট হয়। এক হচ্ছে যানজট, আরেক হচ্ছে দুর্গন্ধ, এবং যানজট লেগেই থাকে। ময়লা বালু রাস্তা সব ভাঙে গেছে, গাড়ি ঘুরে যাইতে পারে না, ঘন্টার পর ঘন্টা জাম লেগে থাকে। আমার খুব ভোগান্তি, আসা যাওয়া খুব সমস্যা হয়। নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড থেকে মাধবদীর মারকাজ মসজিদ পর্যন্ত বিভিন্ন স্থানে জমে আছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে নাক মুখ চেপে চলাচল করতে হয় পথচারীদের। একই সঙ্গে সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় পানি জমে থাকায় গর্তগুলো চোখে না পড়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেই। গাড়ি উল্টা যায়, গাড়ি আইতারি না, কেউ ধরে না। উল্টে গেলে তো সবকিছু নষ্ট হয়ে যায়, ব্যাটারি ভরে যায়, কত গাড়ি উল্টে যায়। ময়লার গন্ধ তো এটা আর বলার মতো ভাষা নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একে তো ময়লা আছে, তারপর রাস্তার উপরে ময়লা ফেলে রাখে, যার কারণে রাস্তা অর্ধেকটাই বন্ধ হয়ে যায়, গাড়ি চলাচল করতে পারে না এবং দীর্ঘ সময় যানজট লেগে থাকে। তো এই কারণে দেখা যায় যে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়। অন্যদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত বর্জ্য অপসারণ ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সামনে দিকে অপসারণ করে আমরা এই পাশে বড় বড় ঘেরা দিয়ে দিব, রোড থেকে 10 ফুট বা 15 ফিট দূরে, রোড থেকে আমার ময়লাগুলো না দেখা যায়। আর আমাদের যেহেতু কোনো ডাম্পিং স্টেশন নেই, সাময়িকভাবে আমরা এটা করতেছি, আর দীর্ঘস্থায়ীভাবে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে, ওটা হলে আমাদের সমস্যা হবে না। প্রতিদিন কোটি কোটি টাকার পণ্যবাহী যান চলাচল করা এই সড়কের বেহাল অবস্থা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, নষ্ট করছে নরসিংদীর সামগ্রিক ভাবমূর্তিও। এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা, দ্রুত বর্জ্য অপসারণ ও নিরাপদ সড়ক নিশ্চিত হোক। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।